করেন নাই, একটা মাদ্রাসাও করেন নাই, একটা মসজিদও করেন নাই। উনি শিক্ষা অনুরাগী কতটুকু, এতেই ভালো বোঝা যায়। এতেই ভালো বোঝা যায় একটা লোক যদি নির্বাচন করে তাহলে এলাকায় কিছু কাজ তাকে দেখাইতে হয়। আমি এই এলাকায় একটা স্কুল করছি, একটা কলেজ করছি, একটা মাদ্রাসা করছি, এই বিভিন্ন জিনিস করে। আজ অনুরোধ আপনাদের কাছে, ওনার আশা এই সখীপুরটা মডেল সখীপুর করার জন্য, এই সখীপুরটা ইউরোপের মতো করে গড়ে তোলা। এই আশাটা যদি উনি পূরণ করতে পারে, আপনারা যদি ভোট দেন, কারণ সরকার যদি 10 কোটি টাকা দেয় বছরে, উনি প্রয়োজনে আরো 10 কোটি 20 কোটি টাকা দেয়, এই দেশের কিছু কাজ করতে পারবো। সরকারি রাস্তাঘাট, সরকারি সবকিছুতেই। এমপি না হলে সরকারি কোনো কিছু করা যায় না। আর উনি যদি এমপি হয়, আমার বিশ্বাস উনি মন্ত্রী হবেন। উনিও কিন্তু বিএনপি, উনি যেদিন এমপি হবেন ওই দিন ব্যক্তি এবং যোগ্য ব্যক্তির কি কি গুণ থাকা দরকার। যেমন আমরা পিটিআই ট্রেনিং করছি, অনেক সময় আমাদের প্রশ্ন আসে, যা বান্দা প্রশ্ন সবার জন্য আসছে, সবসময় থাকতে চাই। শিক্ষকের উপযুক্ত গুণগুলো কি কি, ওটা এরকম। আমরা যে সমস্যা আছি, এরা যারা টাউনে পাকা রাস্তাটা হাঁটে তারা কিন্তু বুঝতে পারবে না আমাদের সমস্যা। আমি যে বাক্যটা বললাম, এদের আসল অর্থ হলো, যারে কোনোদিন কুকুরে কামড় দেয় না, সে কুকুরের কামড় কিরকম বুঝতে পারবে না। আর যারে কুকুরে কামড় দিচ্ছে, সেই জানে কুকুরের বিষের বেদনা। আমরা যারা পল্লী গ্রামে থাকি, কিরকম অবস্থায় চলি, কি খাই কি না খাই, কোনটা প্রয়োজন, যারা টাউনের রাস্তাটা হাঁটে তারা কিন্তু জান না, তারা জান না। তাদের এমন একটা উপযুক্ত লোকের ভোট দিবার চাই এবং দিবেন, যিনি আমাদের আগে ডাকে সবসময় আসে যান। তাদের সেদিকে 1 বছর এমপি হলেন, 1 তারিখে আমাদের বেরিখোলা আসছিলেন, তারপরে কোন যে আসছে কি না আমার জানা নাই। এরকম অবস্থায় ভোট দিলে তার কি কোনো পাওয়া যাবো না, আমার মনে হয় না। কাজেই এমন অবস্থায় ভোট দিবেন যাতে আমরা অনেক সময় যাইয়া তাদের পাই। এবং তার সাথে আমরা যে সমস্যা আছি, এরা যারা টাউনে পাকা রাস্তাটা হাঁটে তারা কিন্তু বুঝতে পারবে না আমাদের সমস্যা। আমি যে বাক্যটা বললাম, এদের আসল অর্থ হলো, যারে কোনোদিন কুকুরে কামড় দেয় না, সে কুকুরের কামড় কিরকম বুঝতে পারবে না। আর যারে কুকুরে কামড় দিচ্ছে, সেই জানে কুকুরের বিষের বেদনা। আমরা যারা পল্লী গ্রামে থাকি, কিরকম অবস্থায় চলি, কি খাই কি না খাই, কোনটা প্রয়োজন, যারা টাউনের রাস্তাটা হাঁটে তারা কিন্তু জান না, তারা জান না। তাদের এমন একটা উপযুক্ত লোকের ভোট দিবার চাই এবং দিবেন, যিনি আমাদের আগে ডাকে সবসময় আসে যান। তাদের সেদিকে 1 বছর এমপি হলেন, 1 তারিখে আমাদের বেরিখোলা আসছিলেন, তারপরে কোন যে আসছে কি না আমার জানা নাই। এরকম অবস্থায় ভোট দিলে তার কি কোনোদিন পাওয়া যাবো না, আমার মনে হয় না। কাজেই এমন অবস্থায় ভোট দিবেন যাতে আমরা অনেক সময় যাইয়া তাদের পাই এবং তার সাথে